দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যদি তুমি ভালো কর্ম করো, দুনিয়াতে যদি ভালো সৎ কর্ম করতে পারো, অসৎ কর্ম যদি করো, সবগুলা কিয়ামতের ময়দানে আমার আপনার হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল কিছুই মৃত্যু বরণ করতে হবে, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যদি তুমি ভালো কর্ম করো, দুনিয়াতে যদি ভালো সৎ কর্ম করতে পারো, অসৎ কর্ম যদি করো, সবগুলা কিয়ামতের ময়দানে আমার আপনার হাতের মধ্যে দেওয়া হবে। আমি যদি দুনিয়াতে ভালো কাজ করি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ পালন করি, যাকাত প্রদান করি, নেক কাজের সাথে নিজেকে জড়িত রাখি, এই কাজটাও কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমলটা প্রদান করানো হবে। আর যদি বদ আমল করি তাও দেওয়া হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই দিন আফসোস করার থেকে দুনিয়াতে একটু আফসোস করে নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসা দরকার। অনেক মানুষ মৃত্যু নামক বিষয়টাকে বিশ্বাস করে, কিন্তু আমল করে না, নামাজের ধারে ধারে নাই, দুনিয়াকে এসে প্রাধান্য দিয়ে ফেলেছে, নিজের কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছে, নিজে সর্বদাই আল্লাহর ইবাদত ছাড়া নিজের কাজগুলো ঠিকই সব সময় করে। অথচ এই বান্দাটা ভুলে গিয়েছে এই দুনিয়া থাকার জায়গা নাই, আমাকে আপনাকে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে জানিয়ে দিতে চান, মুসলমান ইমানদার, সকল কাম তো এই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে যদি মানুষের কাছে সম্মানিত ছিল না, দুনিয়াতে তার টাকা ছিল না, বাড়ি ছিল না, ভালো নারী ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে সকলের সামনে যে ব্যক্তি জান্নাতে যাইতে পারলো, ফাকাদে ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে সে হলো একজন সফল কাম। কিন্তু দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে এমন একটি ব্যক্তি, যে ব্যক্তি সম্পদের অভাব ছিল না, সন্তানের অভাব ছিল না, নারী আর বাড়ির অভাব ছিল না, দুনিয়াতে নিজেই একজন নেতা হিসেবে নিজেকে রেখেছে। দেখা যাচ্ছে ভালো কর্ম না করার কারণে আখিরাতের মধ্যে সে ধরা পড়ে গেল। ওই মুচি আর কুলি দরিদ্র ব্যক্তি রিকশাওয়ালা জান্নাতে তার আগে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাকাদে ফাজ। ওই রিকশাওয়ালা, ওই মুচিওয়ালা, ওই কুলিওয়ালা সবচেয়ে দামি, কারণ আমার কাছে যে ব্যক্তি জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতে যাইতে পারবে, সে হলো বড় সফলতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জানিয়ে দিতে চান, যারা আজকে দুনিয়ার সম্পদের পিছনে লড়েছে, সম্পদ সম্পদ বলে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, অর্থ সম্পদ নিয়ে নিজেকে একটা স্থানে পৌঁছানোর জন্য নিজের যতটুকু সময়, পুরা সময় আল্লাহর ইবাদত না করে নিজের কাজের মধ্যে ব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও মুসলমান ইমানদার, শুনে নাও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা চাকচিক্যময় দুনিয়া, আলোকময় দুনিয়া। তোমার কাছে যদি ভালো লাগে, মনে রাখতে হবে এটা হলো তোমার একটা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এগুলা তোমাকে আমি আল্লাহর ইবাদত থেকে তোমাকে চিনিয়ে নিয়ে দিতেছে। এই জন্য মৃত্যু যেহেতু আসবে, কুল্লু নাফসিন, এই কুল্লুর শব্দটা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে ছোট বড়, নারী পুরুষ, ওলি আউলিয়া, কুতুব যা আছে সকল ব্যক্তি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমনকি ফেরেশতারাও একদিন মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে। সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। তাহলে বোঝা যাচ্ছে সকল কিছু যদি মৃত্যুবরণ করবে, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে দুনিয়াতে কিছুটা দিন আমরা নেক আমল করি। জিন্দেগি মাকসুদে বগরে বন্দেগি, জিন্দেগি মাকসুদে বগরে বন্দেগি, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি। ও হাজী ফাজিল মিয়ার হাট বাজারের ব্যবসায়ী সমাজের যুবক সমাজ, আজকে তোমাদের জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে। তোমরা আজকে মাহফিলের কথাগুলো সুন্দরভাবে শুনবা, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবা। অশুভ তোমার মতো কত যুবক ভাই নিজেকে আল্লাহ তাআলা ইবাদতের সাথে জড়িত রেখেছে। ও যুবক, এমন অনেক যুবক পাওয়া যায় জীবনে নামাজ কাজা করে না, এমন যুবক পাওয়া যায় দাড়ির মধ্যে হাত দেয় না। তুমি কেন পারো না? বোঝা যাচ্ছে তোমার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, তোমার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বাঁচানোর জন্য একমাত্র কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকেই অনুমতি দিবেন সে শুধু সুপারিশ করার অধিকার থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الثلاث الأنبياء والعلماء والشهداء। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচাবেন এবং নবীরাও বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবীরা তার উম্মতের জন্য সুপারিশ করবে এবং শহীদরাও তাদের পরিবার পরিজনের জন্য সুপারিশ করবে। ওয়াল উলামা, যিনি দ্বীনি ইলম শিখেছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন, কোরআনের হাফেজ হয়েছেন, একজন আলেম হয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজকে ডাকে বলবো, হাফেজ, দুনিয়াতে তোমার মা তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, মাথার গাম পাতলে ফেলেন, এই কষ্টে টাকা দিয়ে তোমাকে কোরআনের হাফেজ বানিয়েছে, তোমাকে একজন আলেম বানিয়েছে, মুফতি সাহেব বানিয়েছে। আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজকে তুমি যাদের জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম মৃত্যু সকলেরই হবে, কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, মৃত্যু নামক বস্তু সকলকে পাকড়াও করবে। মৃত্যু নামক বস্তু সকলকে পাকড়াও করবে। তোমরা যেইখানে থাকো না কেন, হাটে আর বাজারে থাকো, ঘরে থাকো, হাসপাতালে থাকো, যেইখানে থাকো না কেন, মৃত্যু যখন তোমার এসে যাবে তখন সাথে সাথে তোমার মৃত্যু হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলেন ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের
প্রশ্নটাকে দূর করে দিলেন। যারা বলেন আমরা বড় বড় কোয়ার্টারে থাকি, বড় বড় রাজপ্রাসাদে থাকি, আমাদের মনে হয় মৃত্যু হবে না, দেখি অসম্ভব। আল্লাহ তাআলার কাছে কি এটা অসম্ভব? অসম্ভবের কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের প্রশ্নের উত্তরে বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার বোকা মানুষ, যারা এই প্রশ্ন নিয়ে অন্তরে লালন করতেছ, তোমাদের এই ধারণা ভুল। আমি আল্লাহ যা বলি তাই হয়। সুতরাং তোমরা যদি রাজপ্রাসাদেও থাকো, তোমরা যদি অট্টালিকায় থাকো, এবং কি লোহার প্রাচীরের মধ্যে যদি অবস্থান করো, মৃত্যু নামক বস্তু তোমাদেরকে ঘিরে ফেলবে। এই জন্য মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আজ নয় কাল, কখন আল্লাহ পাকে সিটি আমার আপনার চলে আসে, সাথে সাথে আমরা যাইতে হবে। এই জন্য যাওয়ার আগে নিজেকে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা যদি অর্জন হয়, আল্লাহর নবীর যদি ভালোবাসা অর্জন করতে পারি, আল্লাহর নবীর জীবনের 63 বছরের জিন্দেগি যদি আমি আপনি অর্জন করতে পারি, আমি আপনি যদি নবীজির আদর্শ গ্রহণ করতে পারি, সিরত গ্রহণ করতে পারি, সুরত গ্রহণ করতে পারি, দুনিয়াতে আমিও সফলতা অর্জন করেছি, আখিরাতেও আমার জন্য আপনার জন্য চিরদিন জান্নাত। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তার সাথেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোন মুসলমান আমি আল্লাহর আদর্শ, আমি নবী যদি আদর্শ গ্রহণ করে, আমি নবীকে যদি ভালোবাসে, আমি নবীর সুরতকে যদি অর্জন করে, টুপি মাথা দেয় আমি নবীর মহব্বতে, দাড়িটা রাখে আমি নবীর মহব্বতে, ব্যবসা করে আমি নবীর মহব্বতে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হুসনে সুরত করনা বাশত, হুসনে সিরত হিচে নিস, হুসনে সুরত করনা বাশত, হুসনে সিরত হিচে নিস, ফুল আগার খুশবু না বাশত কাবিল গুলজার দিস। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই কবি এটাই বুঝাইতে চাচ্ছিল, আমি মোহাব্বত করলাম অন্তর অন্তরে, কিন্তু আদর্শ গ্রহণ করলাম না। আজকে দেখা যাচ্ছে ইন বয়সের কিছু যুবক ছেলেরা বিভিন্ন রকমের লোকদেরকে ভালোবাসে, পাশ্চাত্যের লোকদেরকে, পশ্চিমার লোকদেরকে তারা মডেল বানায়। এই জন্য চুলের মধ্যে অনেক রকমের কাটিং চলে আসে, বুকের মধ্যে অনেক রকমের ছবি চলে আসে, আসে কিনা? কারণ এটা মহব্বতে এসেছে। মহব্বত যাকেই করে তার আদর্শকে সে গ্রহণ করতে চায়। আমি আপনি যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শের মাপকাঠি বানাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের পারিবারিক নিয়ে, সামাজিক নিয়ে, রাষ্ট্রীয় নিয়ে যদি আদর্শ বানাইতে পারি, তাহলে আমি সফল হব, সমাজ সফল হব, তারপরে রাষ্ট্রীয় সফল হব, সব দিকে আমরা সফলতা অর্জন করব। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে নবীর আদর্শ ঘরের মধ্যে নাই, আজকে নবীর আদর্শ সমাজের মধ্যে নাই, যার কারণে সমাজের মধ্যে একে অপরের মধ্যে মিল নাই, সম্পর্ক বিচ্ছিন্ন, একে অপরের ঝগড়াঝাটির মধ্যে লেগে থাকে। রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই, যার কারণে আজ মানুষ অত্যাচার, জুলুম, বিভিন্ন রকমের জুলুমে আজকে মানুষ নির্যাতন হইতে আছে। মুসলমান ইমানদার, আমাকে আপনাকে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যদি মৃত্যু থেকে, মৃত্যু নামক বস্তু থেকে যদি পলায়ন করো, মানে তোমরা ভুলে গেলা যে মৃত্যু তোমাদের হবে না, এরকম একটা চিন্তার চেতনা নিয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কোন প্রশ্ন আসে না। এই জন্য মৃত্যু যদি হবে, আমার আপনার মৃত্যু, এটা কি সকলে বিশ্বাস করি না? এই জন্য আমাকে আপনাকে মৃত্যুর আগে আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ, সেটা হচ্ছে ন্যায় আমল করতে হবে। যদি ন্যায় আমল করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি মানুষ যদি ন্যায় আমল করে, আখিরাতে তার জন্য হলো জান্নাত। তাহলে দুনিয়াতে আমাকে আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা কি? দুনিয়াতে যদি কষ্ট করি, আখিরাতে আমি আপনি সফলতা অর্জন করব। इस दुनिया की दूसरी मिसले कागज फूल गए, इस दुनिया की दूसरी मिसले कागज फूल गए, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। কবি বললেন যে দুনিয়াতে যদি আমরা যেই দিকে তাকে ওই দিকে মনে হয় যে অনেক সৌন্দর্য মনে হচ্ছে, দুনিয়ার চাঁদ চিক্কময় আলোকময় ধন সম্পদের পিছনে পড়ে দুনিয়া করতেছি, দুনিয়া আমার কাছে ভালো লাগতেছে। ওই কবি বলতেছেন, এই দুনিয়াটা হলো কাগজের ফুলের ন্যায়, কাগজের ফুলের ন্যায়। যে কাগজের ফুল, এটার মধ্যে কোনো কি নাই, গ্যারান্টি নাই। তাহলে বোঝা যাচ্ছে এই দুনিয়ার পিছনে যদি পড়ো, পরিণাম তোমার হবে, এই দুনিয়ার সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ দুনিয়াতে রেখে যাবে, দুনিয়াতে থেকে যাবে, সাথে যাবে একটা, সেটা হচ্ছে কি নেক আমল। যদি তুমি নেক আমল করতে পারো, তাহলে তুমি আখিরাতের মধ্যে বড় বাদশা, বড় ভাগ্যবান। इस दुनिया की दूसरी मिसले कागज फूल गए, देखने में खुशनुमा गए वो मगर कुछ भी नहीं। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হবে, আমাকে আপনাকে আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, আমার আপনার জন্য সুপারিশ করবে, যেই দিন সুপারিশে কারো অধিকার থাকবে না। হাসরের ময়দানে যখন মানুষ দ্বিতীয়বার পুনরুত্থান হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুঁ দেওয়ার পর সকল মানুষ কিয়ামতের ময়দানের দিকে দৌড়তে থাকবে, কিয়ামতের ময়দানের দিকে দৌড়তে থাকবে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না, কি হয়েছে, কেন হয়েছে, দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। এক পর্যায়ে সকলে জমায়েত হয়ে যাবে হাসরের ময়দানে। দাঁড়াইতে দাঁড়াইতে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে ঝরতে কারো এই ঘামটা হাঁটু পর্যন্ত হয়ে যাবে। যে যে পরিমাণ দুনিয়াতে অপরাধ করেছে, সে ওই পরিমাণ ঘামে যুক্ত হয়ে যাবে। তখন মানুষ বলা বলি করতে লাগবে, হ্যাঁ আমার বিচার হয়ে যাক, আমাদের বিচার হয়ে যাক, হয়তোবা জাহান্নামে যাবো, নয়তোবা জান্নাতে যাবো, যদি বিচারটা হয়ে যায়। কিন্তু কাকা কোথায় যাব, কে যাবে? তখন মানুষ বলা বলি করতে লাগবে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন, সকল মানুষ
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়িয়ে যাবে। তারা আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে বলবেন, হে আদম, আপনি হলেন আমাদের পিতা, এই ময়দানে যদি আপনি আমাদের জন্য সুপারিশ না করেন, কে আমাদের জন্য সুপারিশ করবে? এই বলে তারা আবেদন করবে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি সুপারিশ করার অধিকার রাখি না, আমি একটা ভুল করে ফেলেছি, সুতরাং তোমরা পরবর্তী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাও। এভাবে শেষ পর্যন্ত আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য ওই নবীর সুপারিশ পাওয়ার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে ওই নবীর আদর্শ গ্রহণ করতে হবে এবং মৃত্যু আসার পূর্বেই আমরা নেক আমল করতে হবে। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো বলেছি আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সালাতুল মাগরিবের আযান হবে। মুহতারামকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ।